হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আমার ভিডিওটা শুরু করছি। প্রথমে কামিজের গলার পটিটা লাগিয়ে নেব। বাড়তি কাপড় হলে এটাকে কেটে ফেলে দেবেন। এবার এটাকে উল্টে আর একটা চাপ সেলাই করে দেব। এবার এটাকে উল্টো দিকে কাপড় পুটিটাকে ভাঁজ করে একটা সেলাই করে দেবো। আপনি হাতে হেমও করে নিতে পারেন। এটা গোল গলা করেছি। গলা হয়ে গেছে। এবার কোমরে একটা চিহ্ন করে নেবেন কাঁচি দিয়ে কেটে। কাঁচি দিয়ে কেটে একটা চিহ্ন করে নিয়েছি। এবার কোমর থেকে নিচ পর্যন্ত এরকম দু ভাঁজ করবেন। দু ভাঁজ করে সোজা একটা চাপ সেলাই করে দেবেন। এবার সাইড থেকে আবার একটা চাপ সেলাই করে নেবেন সোজা। মানে দুটো বর্ডার মতন যেমন দেখা যায় সেলাইটা, সেরকম করে সাইড দিয়ে সেলাই করে দেবেন। এবার কোমরের দুই সাইডে এরকম সেলাই করা হয়ে যাওয়ার পরে দু সাইডে সেলাই হয়ে গেছে। এবারে নিচের দিকে নিচের পর্শনে ভাঁজ করে দু ভাঁজ করতে হবে। হাফ ইঞ্চি করে দু ভাঁজ করে এই সোজা একটা সেলাই করে দিতে হবে। সোজা একটা চাপ সেলাই করে দিয়ে আবার উল্টে আর একটা চাপ সেলাই করে দিতে হবে সাইড দিয়ে। হয়ে গেছে। দু পাটি সেলাই করা হয়ে গেছে। এবারে হাতাটাকে ভাঁজ করে নিচের পেছনে ভাঁজ করে সেলাই করে দেবো সোজা করে। হয়ে গেছে। উল্টো দিকে দিয়ে সেলাই করবে। এবার এই যে দুটো হাতায় সেলাই করা হয়ে গেছে। সামনের পার্ট পেছনের পার্টে যে দুপাশই গলা সেলাই করা হয়ে গেছে। এটাকে একটা সোজা করে তার উপরে একটা উল্টো করে বসিয়ে এবার এটাকে শোল্ডার সেলাই করে নিতে হবে। ডবল করে সেলাই করে দেবেন শোল্ডার দুটোকে জয়েন করে। এবার কামিজটাকে সোজা করে পেতে হাতের আর মিডিল পাশে একটা দাগ চিহ্ন করে নেবেন। কামিজের আর হাতার মিডিল পাশে এখানে একটা পিন আপ
পিন আপ করে নেবেন, পিন দিয়ে আটকে নেবেন। হাতার মিডিল পাশে আর কামিজের শোল্ডার ওখানে একটা পিন দিয়ে আটকে নেবেন। এবার এটাকে সেলাই করে দেবেন। এবার পিনটা খুলে নেবেন, মিডিলে এসে মাঝখানে এসে এবার আবার সেলাই শুরু করে দেবেন। এবার হাতাটাকে উল্টিয়ে দেবে আর কামিজের বডিটা উল্টিয়ে দিয়ে হাতার থেকে একদম কোমর পর্যন্ত এটাকে সেলাই করে দেবে। এবার কোমরের মিডিলে একটুখানি একটু চাপ সেলাই করে দেবে। এক সাইডে হয়ে গেছে, এবার আর এক সাইডে হাতাটাকে এরকম বসিয়ে বডিটা বসিয়ে এটাকে সেলাই করে নেবে কোমর পর্যন্ত। সেলাই করা হয়ে গেছে। এবার এটাকে সোজা করে সোজা করেছি, হয়ে গেছে কমপ্লিট কামিজ সেটিং।